নমস্কার বন্ধুরা, আমি বাটা মাছ নিয়েছি। আজকে বাটা মাছ দিয়ে কচু বানাবো। আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কচুটা ভাপিয়ে নিয়েছি। আর আলু, মাছটাকে ভালো করে নুন হলুদের সঙ্গে মেখে নিব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াই পটল ভেজে নিয়েছিলাম, সেই তেলে আমি মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা উল্টে নিচ্ছি। মাছটা দুটো পাশে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে নিলাম। ওই কড়াইতে একটু তেল দিয়ে দিব, দিয়ে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। আলুটাও নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা গোটা জিরা দিয়ে দিব। গোটা জিরাটা ভালো করে ফুটে গেলে এবার আমি ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিব। ভালো করে একটু মিক্সড করে নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হলুদ দিয়ে দিব কালারের জন্য, দিয়ে ভালো করে মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে আমি কচুটাকে লাল লাল করে ভেজে নিয়ে এইদিকে জলটা বসিয়ে দিয়েছি। কচুটা ভাজা হতে হতে আমার জলটা গরম হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাটা পড়ে গেছে। আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি মশলা বেটে রেখেছি, মশলা দিয়ে দিব। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর জিরা বাটা, আদা বাটা আর কালারের জন্য একটু আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার মশলাটাকে দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার ভালো করে কষিয়ে নিব মশলার সঙ্গে। জলটাও বয়েল হয়ে উঠছে, জলটা ফুটে গিয়েছে। আর একটু ভালো করে কষাবো। এবার আমি গরম জলটা ঢেলে দিব। গরম জলটা দিলে রান্নাটা খুব সুস্বাদু হয় আর বেশি টাইম লাগে না রান্না করতে। ঝোলটা জাল হতো আর বেশি টাইম লাগে না। এবার আমি জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমি মাছগুলো ভালো করে একটু ঝোলের নিচে দিয়ে দিচ্ছি, ঝোলের সঙ্গে মিশিয়ে। কারণ মাছের ঝোলটা ঢুকে গেলে মাছটা খেতে টেস্ট হবে। এবার জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমার জাল হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে।